বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম কি রাধার জন্য একটা লেহেঙ্গা তৈরি করি। তো অনেক ইউটিউব ঘাটাঘাটির পরে বুঝতে পারলাম কি কেমন করে স্টেপটা করে, তো বানিয়েও নিয়েছি। এবার রাধাকে পরিয়ে দিয়েছি। সেদিন ছিল রাধারানীর জন্মদিন। তো ওর জন্মদিনে আমি নিজের বানানো লেহেঙ্গাটাই পরালাম। এটা আমি প্রথমবার ট্রাই করলাম আর অনেক সুন্দর হয়েছে। জানি আমার ইচ্ছেতে কিছুই হয়নি, রাধারানী চেয়েছিল বলেই এত সুন্দর হয়েছে, সবই ঠাকুরের ইচ্ছেতে। আর এই যে রাধারানীর পুরো সাজটা কেমন লাগছে জানিও। ব্যস্ততার মধ্যেই পুজো দিচ্ছিলাম, কারণ আমার বাবুকে খাওয়াবারও ছিল। ওর জন্য টাইম পাওয়া যায় না, ওর পেছনেই টাইম পার হয়ে যায় জানি না কী করে। আর এই যে রাধারানীকে নিজের জায়গাতে বসিয়ে দিয়েছি। রাধারানীর জন্মদিন তাই মা পায়েস করেছিল, আর প্রত্যেকটা ডিশে পায়েস দিচ্ছে। রানী এবং গোপীনাথের ভোগে তো তুলসী পাতা দেওয়া লাগে, অন্য কোনো ডিশে দেইনি, কারণ একটা লক্ষ্মী ঠাকুরকে দেব। অন্যান্য ঠাকুর আছে যাদেরকে তুলসী পাতা দেওয়া হয় না, মানে দিতে নেই, সেটা তো শুনেছি আমি। এবছর ভেবেছিলাম জন্মাষ্টমী এবং রাধাষ্টমী একটু স্পেশাল করে করব, কিন্তু কিছু কারণের জন্য হয়নি। তো আগের বার চেষ্টা করব করার।